পুজো তো চলেই এসেছে আর পুজো মানেই রোজ নিত্য নতুন খাওয়া দাওয়া, তাই আজ নিয়ে চলে এসেছি পুজো স্পেশাল চিকেন কষার রেসিপি। তো খুবই সহজ, প্রথমেই চিকেনগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর তার সাথে কেটে নিয়েছি 6 থেকে 7টা আলু ডুমো করে, 3 থেকে 4টে পেঁয়াজ এখানে কুচোনো রয়েছে, আর মশলা তৈরি করেছি পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে। এরপর আলুগুলোকে একে একে হালকা করে ভেজে নিতে হবে। আর আলু ভাজার পরে চিকেনগুলোকেও তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এইভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। চিকেনটা ভাজা করে নিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। চিকেনগুলো ভাজা হয়ে গেলেই কড়াইতে কুচনো পেঁয়াজ আর সামান্য নুন দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলেই তারপর আমাদের যে পেস্ট করে রাখা মশলাটা সেটা এখানে দিয়ে নিতে হবে। আর মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে কাঁচা গন্ধ ছেড়ে দিলেই তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দেব। তার মধ্যে দিয়ে নিয়েছি হলুদ, স্বাদ মতো নুন আর চিকেন মশলা, আর তার সাথে দিয়েছিলাম গরম মশলা। ব্যাস এই কটা উপকরণ দিয়ে কিছুক্ষণ মেশানোর পরে আমি রঙের জন্য ইউজ করেছিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আলাদা করে ইউজ করিনি, কারণ অলরেডি আমরা মশলার মধ্যে শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম। তারপর একটু সামান্য স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে আর জল দিয়ে ভালো করে মশলাটাকে এরকম ফুটে আসলে তার মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে নিতে হবে। মাংস দেওয়ার পর মাংসটাকে এই মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রায় মশলাটা এরকম মাখা মাখা হয়ে এলে একে একে আলুগুলোকে দিয়েও মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবে তত কিন্তু টেস্টটা আরও বাড়বে। তাই ভালো করে একটু সময় নিয়ে মশলাটা কষানোর পরে তারপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো জল। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো জলের পরিমাণটা দিতে পারো। আজ আমরা যেহেতু কষা কষা করব তাই আমরা জলটা কমই দিচ্ছি। তো এইভাবে ফুটে এলেই তারপর ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিলেই ব্যাস রেডি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।